BIMSTEC represents the intersection of the neighborhood first. কথায় আছে পাগলের সুখ মনে মনে রাতে ওঠে তারা গুনে। এই প্রবাদের সাথে ভারতীয় কূটনীতিকদের প্রলাপ অনেকটাই মিলে যায়, কেননা আজকে এক কথা বলে তো কালকে আরেক কথা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে করা মন্তব্যে তোলপাড় শুরু হয় ভারতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখাও ভারতের এমনটিও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা ও 5টি বিমস্টেক সদস্যদের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের ওপর আলোকপাত করেন। জয়শঙ্কর দাবি করেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। তবে এস জয়শঙ্করের এই মন্তব্যের পর দুই দেশের কূটনীতিতে নতুন কোন মোড় আসতে যাচ্ছে তাই এখন দেখার বিষয়।